ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলা নিয়ে যেন নিশ্চুপ থাকার নীতি মেনে চলছে ইরান ইসরায়েল। এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি দুই দেশের মন্ত্রী, সরকারি এবং সেনা কর্মকর্তারা। এমনকি সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এই ইস্যুতে কোনো কথা বলছেন না। রাজধানী তেহরান থেকে ৩৫০ কিলোমিটার দূরের ইস্পাহানে ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে প্রথম খবর জানায় মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এমনকি হামলার পর সারাদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে ইস্পাহানে হামলা সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোর প্রায় সবই প্রকাশিত হয়েছে সূত্রের বরাত দিয়ে, নয়তো মার্কিন বা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদের অনুবাদ কপি হিসেবে। অন্যদিকে হামলার পর প্রথম কয়েক ঘন্টা ইরানের সংবাদ মাধ্যমগুলোতে এই হামলার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও সময় গণনার সঙ্গে সঙ্গে এর গুরুত্ব কমেছে। অনেক সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত নতুন কোনো সংবাদ নেই। এমনকি সরকার নিয়ন্ত্রিত কিছু সংবাদ মাধ্যম এমন দাবিও করেছে যে ইরানে বিদেশি কোনো রাষ্ট্র হামলা চালায়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ইরানের তৃতীয় বৃহত্তম নগরী ইস্পাহানে আইডিএফ ড্রোন হামলা চালালেও হামলায় ব্যবহৃত ৩টি ড্রোনই ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইস্পাহানে ইরানি সেনাবাহিনীর বেশ বড় একটি বিমান ঘাঁটি ও কয়েকটি পরমাণু স্থাপনা থাকলেও সেখানে বিস্ফোরণের বিষয়ে সরাসরি কেউ দায় স্বীকার বা কাউকে দোষী সাব্যস্ত করে কোনো বিবৃতি প্রকাশ না করায় প্রশ্ন জেগেছে, এমন হামলার পরও চুপ কেন ইরান ইসরায়েল?